দেখুন এই হলো 7টা কালো পায়রা ভাইয়ের লফটের, সবগুলো একসঙ্গে আপনাদের শখ করাচ্ছি। লফটা এদিকে বলে সব পায়রাগুলো বেশিরভাগ ওইখানে গিয়ে। প্রিয় বন্ধুরা, আমি আলিম আর আপনারা দেখছেন আলিপেটক ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আমার পাশে রয়েছে নীতিশ ভাই, আর এদিকে হচ্ছে জয়ন্ত ভাই, আর আরেক ভাই আমাদের ক্যামেরাগ্রাফিতে হেল্প করছেন। এই ভাইয়ের সঙ্গে আমার এখনো পর্যন্ত মনে আছে 6 মাস আগে কথা হয়েছিল। ভাইয়ের যখন শীতের জন্য পায়রা রেডি হচ্ছিল, একটু বড় পায়রা খেলার ইচ্ছা ছিল ভাইয়ের, আগাগোড়াই মন যে খেললে একটু বড় পায়রা খেলবো। তো প্রায় 25 পিস 26 পিস মতো পায়রা রেডি করছিল। আর আমাদের কলকাতার বুকে শ্রদ্ধেয় আমাদের সোমনাথ হালদার দা, ওনার হাত ধরেই ভাইদের পায়রাবাজি। তো সেইভাবে সেই ট্রিটমেন্টে পায়রা রেডি করা হচ্ছিল। কিন্তু আমি সেই সময়ও বলেছিলাম, ভাই আমাকে ভিডিও পাঠিয়েছিল যে ভাইয়ের যে লফট, এই লফটের যে পরিস্থিতি, এইভাবে কিন্তু ট্রিটমেন্ট করে টুর্নামেন্টে পায়রা খেলা বিবশটা লাখ বাই চান্স হয়ে গেল। ছোট পায়রা রেজাল্ট হলো ঠিক আছে, কিন্তু বড় পায়রা করার ক্ষেত্রে খুবই প্রবলেম। আপনারা দেখতে পারবেন এই পিছনে এখানে দুটো উডেন সেকশনের আড্ডা খাঁচা নিজে হাতে করা, আর এইদিকে একটা সেকশনের ব্রিডিং খোপ করা। প্রবলেম হচ্ছে কি, এই যে ফ্লোরে আমরা দাঁড়িয়ে আছি, এই ফ্লোরের আপনার একটু এদিকটা দেখাতে বলো ভাইকে। এই যে দেখুন সব কলম হয়ে সব রড বার করা রয়েছে, অ্যান্ড চারিদিকে ওদিকটা একটু দেখাতে বলবো হালকা করে ভাইকে। চারিদিকে ভাইয়ের যে তাওয়া, সেই ভাইয়ের তাওয়া থেকে মানে 1 হাত গ্যাপে গ্যাপে চারিদিকে সব উঁচু তাওয়া হয়ে গেছে। তো ভাইয়ের ক্ষেত্রে পায়রা ল্যান্ডিং এর একটা বিবর্ষ প্রবলেম হচ্ছে, অ্যান্ড এইরকম সেকশনের মধ্যে ট্রিটমেন্টের পরে পায়রা কিনা একটু 19-20 হয়ে যাচ্ছে। তো যাই হোক, ভাইয়ের কাছে দুখানা জেনারেশনের পায়রা আছে। একটা হচ্ছে আন্ধ্রা ফুলসিরা কালসিরা জেনারেশনের পায়রা, আর একটা হচ্ছে এই ভাইয়ের হাতে যে কালো পায়রা, এটা নিয়ে কিছুক্ষণ পরে আমরা আলোচনা করব। তো এই দুখানা জেনারেশনের পায়রাই ছিল। লাস্ট যে 22-24 পিস বাচ্চা পায়রা রেডি করেছিল, সব পায়রাই কম বেশি ভাইয়ের বন্ধুরাই আশেপাশে নিয়ে নিয়েছে। অ্যান্ড ভাইয়ের সাথে 3-4 দিন কথা হচ্ছে যে আমি আসবো, ভিডিও শ্যুট একটা হবে, বাট ভোট পরবর্তী রেজাল্ট আউট হয়েছে। অ্যান্ড তারপরে আমি ভাবলাম থাক, 2-1 দিন আমরা এই সুযোগে একটু পুরাতন প্রিভিয়াস ভিডিওগুলো কাজ সেরে নেই। তো সেই ভিডিওগুলো আপনারা দেখছিলেন। তো আজকে ভাইয়ের লফটে সময় করে চলে এসেছি। ব্যাপারটা হচ্ছে কি, এখন যে পায়রাগুলো আছে বিশ্বাস করুন, মানে ভাইয়ের কাছে 30 থেকে 32টা পায়রা আছে, সম্পূর্ণ পায়রাই ফার্স্ট সেল আউটে আছে। তো ভাই তুমি মানে এর পরে কি চিন্তা ভাবনা নিচ্ছ, মানে এই ফ্লোরটা হওয়ার পরে কি পায়রাবাজি করবে নাকি এখানে এখানে অল্প পায়রা করবে? এই না, এখন অল্প কিছু করার সম্ভব না, কারণ এটা কাজ চালু হবে। আশেপাশে হচ্ছে সব উঁচু হয়ে যাচ্ছে, আর এই জায়গাটা মানে আমার এত প্রবলেম হচ্ছে যে আমি পায়রা ঠিকঠাক ভাবে করতে পারছি না। এইটা ছাদ দিলে এখানে কোনো জায়গা মানে খুব পুরো ভেঙে দিতে হবে, কোনো পজিশনই নেই যে পায়রা রাখা। এই কারণে পায়রা সব সরিয়ে দিতে হচ্ছে। ইনফ্যাক্ট এই প্রপার্টিটা হচ্ছে ভাইয়ের জ্যাঠার, এই প্রপার্টিটাও দেখুন কেমন উঁচু হয়ে দাঁড়িয়ে গেছে, এর উপরে আরো একটু হবে। তো মোটামুটি এই লোকেশনটায় মানে একটু যদি গাইড করে দাও, মানে কিভাবে আসবে? এটা হচ্ছে আমাদের হচ্ছে কেষ্টপুর, বাগুইআটি কেষ্টপুর পরে। এই সবাই যে মানে কেউ যদি রাজারহাট দিয়ে আসে, বাগুইআটি কি কেষ্টপুরে নামবে, আমরা গাইড করে নিয়ে আসবো। মেন রোড থেকে তো 2-3 মিনিটের রাস্তা, 2-3 মিনিটের রাস্তা, বেশি না। আর কেউ যদি ওই এয়ারপোর্ট হয়ে আসে, ওই সেম বাগুইআটি কেষ্টপুর, কেউ যদি গড়িয়া এইসব হয়ে আসে, নিউ টাউন কি হচ্ছে বাগুইআটি কেষ্টপুর দিয়েও ঢুকতে পারে। কেউ ভাঙর ওই দিক দিয়ে আসলে ওই নিউ টাউন দিয়ে ঢুকতে পারে। ফোন নাম্বারটা তোমার শেয়ার করে দাও। আমার ফোন নাম্বার হচ্ছে 7595024830। এটা আমার ফোন নাম্বার। আমার বন্ধু একটা ফোন নাম্বার দিচ্ছে, ওরও ফোন নাম্বারটা থাকবে, কারণ হচ্ছে আমার কাছে ছোট ফোন আছে, আমার ফোনের নেটওয়ার্কের প্রবলেম হয়। ওর ফোন নাম্বারটা থাকবে, আমাকে যদি না পায় তখন ওর সাথে। আচ্ছা, মোটামুটি 30টা মতো পায়রা আমরা যা দেখলাম, এখানে আমরা নিয়েও নিয়েছি, সব দেখাবো। এবার প্রতিটা ভিডিওয়ে কমেন্ট থাকে যে আলী ভাই একটু প্রাইসটা যদি একটা আইডিয়া দেওয়া যায়, মানে 30টা পায়রা মোটামুটি একটু যদি আইডিয়া দেওয়া যায়, মানে কি প্রাইসে সময় পাবে? মোটামুটি 1000 থেকে 1500 করে পিস থাকে। পিস মানে 1000 থেকে 1500-র মধ্যে পিস থাকবে। আর যদি কোনো ভাই একটু বেশি নেয়, কিছু জোড়া আছে, মানে দুটো একটা জোড়া আছে যেটার ওইটা একটু মানে 3000 টাকা আছে হলে ভালো হয়, তাই তো? 3000 টাকা জোড়া হতে মানে ওই 1500 টাকার মতো পিস থাকবে হাইস্ট। আর যদি কোনো ভাই একটু বেশি পারে না, কি কম বেশি হবে? হ্যাঁ, কিছু কম করে দেব। আচ্ছা আচ্ছা। তো যাই হোক বন্ধুরা, আমরা আর বেশি কথাবার্তার দিকে যাচ্ছি না। আপনারা বুঝতেই পারলেন যে ভাই কিন্তু এখানে পায়রা করা অ্যান্ড সেই সেলিং করা এই ব্যাপারগুলোর মধ্যে একদম নেই। 1000 টাকা থেকে মোটামুটি 1500 টাকার মধ্যে পিস হবে। ঘরে ধাড়ি জোড়া হলেও ওই 3000 টাকার মধ্যে জোড়া হবে। তারপরেও আপনারা একটু রিকোয়েস্ট করবেন, যারা আসবেন কম বেশি হয়ে যাবে। তোমরা ভেবো না যে 1000 টাকা 1500 টাকা পিস বলে পায়রা খারাপ না। পায়রা আমি অনেক টাকা দিয়ে কিনেছি, কিন্তু আমার এই সমস্যার জন্য আমি রাখতে পারছি না, এই কারণে পায়রা ছেড়ে দিই। এরপরে আবার মোটামুটি একটু সময় লাগবে, 2-2.5 বছর সময় লাগবে সব গুছিয়ে উঠতে, তাই তো? তো যাই হোক বন্ধুরা, আমরা বেশি লম্বা করছি না, চলুন আপনাদেরকে একের পর এক
ভাইয়ের বাড়ির পায়রাগুলো শখ করে, শখ করাতে করাতে বাকি গল্পগুলো আমরা শেয়ার করি। জয়ন্ত ভাই, প্রথম কি দেখাচ্ছ আমাদেরকে? আলিমদা, এটা আমার বাড়ির একদম মেন বিডার দেখাচ্ছি, ঠিক আছে? এই কালো জেনারেশন সবাই বলে যে কালো জেনারেশন সবার বাড়িতে পড়ে থাকে, অতটা চোখে লাগে না, কিন্তু এই জিনিসই একদম ডায়মন্ড জিনিস হয়, কারণ এর বাচ্চা 6 ঘন্টা এক পরের বাচ্চা ওড়ে। আলিমদা, এ পায়রা 2 থেকে 3 দিন এক জায়গায় রাখবো, সেখানেই উড়বে, সেখান থেকেই নামবে। এ হচ্ছে এমন জেনারেশনের, মানে এদের বাচ্চার মধ্যে নজরটা খুব পাক্কা আছে, তাই তো? হ্যাঁ, একদম পুরো পাক্কা, যেখান থেকে উড়বে সেখানেই নামবে। আর যখন টুর্নামেন্টে তোমরা পায়রা রেডি করছিলে তখন কি এর কোনো জেনারেশন ছিল? হ্যাঁ, এর জেনারেশন ছিল, এর 3 পেয়ার জেনারেশন ছিল, সব রেডি করা হয়েছিল, কিছু কারণে খেলা হয়নি। আচ্ছা, তো এদের বাচ্চা ওনার স্টাইলটা কেমন হয়? মানে লম্বা যায় নাকি না হাইটে যায়? এর পায়রা মিডিল তাওয়াদি লম্বা যায়। মিডিল তাওয়াদি লম্বা যায়, তাই তো? আচ্ছা, আমরা একটু নটটা, একটু চোখটা দেখবো। এই হলো নটটার চোখ, একদম দানা ভর্তি গোল্ডেন আইজের মধ্যে। পাঞ্জা দেখবো একটু। এই হলো পাঞ্জা, ধরা যাচ্ছে না, একদম খুব ছটফটে পায়রা। এই হলো পাঞ্জা। এই হলো ফিমেলটার আইস, হালকা মোল্টিংয়ে চলে আসছে পায়রাগুলো। পাঞ্জা দেখবো। এই হলো পাঞ্জা। দেখুন ভাইদের যে বাড়িতে কালো পায়রা আমরা বলছি, সেই কালো পায়রা হচ্ছে মেন পেয়ার হচ্ছে এইটা। এই পায়রা দিয়েই ম্যাক্সিমাম কালো পায়রা সব ভাইয়ের বাড়িতে করা হয়েছে। এই হলো পেয়ারটা, এই হলো কালো পেয়ার। আলিদা, এটা তো আমার বাড়ির এই মেন বিডারের পায়রা আছে, তো এই পায়রার সম্বন্ধে তো আমি জানি কি জিনিস, আর আশেপাশে সবার কাছে দেওয়া আছে, আর সবাই জানে জিনিস কি আছে। আর কিছু ভাই এই পায়রা নিয়ে গেছে, তো আসুন দেখাই। মানে তোমাদের কি এই যে কালো জেনারেশনটা অনেক দিন ধরেই লফটে আছে? হ্যাঁ, অনেক দিন দিয়ে আছে। আচ্ছা, আর এই যে মেন যে ধাড়ি পেয়ারটা আমরা একটু আগে দেখলাম, তো ওইটা কি নিজেদের হাতেই বসানো নাকি না কোনো দাদা বসিয়ে দিয়েছিল? বসানো আছে, বাট পেয়ারটা সাকসেস হয়ে গেছে, তাই তো? আচ্ছা, তো এই একটা সেট আমরা দেখি। বাঁহাতে নর নিশ্চয়ই? হ্যাঁ, বাঁহাতে নর আছে, ডানাতে মাদি আছে। বাঁহাতে নর, ডানাতে মাদি। একটু আমরা ডিটেলিং এ দেখবো। আমরা নটটা প্রথমে একটু আপনাদের শখ করাবো। এই হলো নটটার চোখ, আপনারা দেখুন, একদম লাইট আইজের মধ্যে, ফেদার ক্যাচ করা আছে, নীলচে একদম টেল, পাঞ্জা। এই পায়রাগুলো মানে মিডিল তাওয়াদি লং এ দৌড়ায়, তাই তো? মিডিল তাওয়াদি লং এ। বাহ, এই হলো নটটা, সুন্দর একটা নর। আর সঙ্গে মাদিটা আপনাদের আমি দেখাচ্ছি, মানে আমার তো খুব পছন্দ হলো এই মাদি। আপনারা এই ফিমেলটা দেখুন। ভাইয়ের বাড়িতে এই কালো পায়রা ভাইদের তো খুবই মনের কাছের। সাথে দেখুন এই যে ফিমেলটা আপনাদের শখ করাচ্ছি, এক কথা অসাধারণ লাগলো আমার। আর এই কেষ্টপুর পাশেই হচ্ছে এয়ারপোর্ট, এই সব প্লেন যাচ্ছে কন্টিনিউ। আপনারা শুধু ফিমেলটা দেখুন, খুব সুন্দর লাগে, যেমন হেডশেপ সেই রকম চোখের শাইন। ফেদার পাঞ্জা টেলগুলো একটু দেখবো। এটা একটু শাকসবুজ কালারের মধ্যে এসছে। এলো ফেদার টেল, পাঞ্জা দেখব। এই হলো পাঞ্জা। বাহ, দেখুন এই হলো 7টা কালো পায়রা ভাইয়ের লফটে। সবগুলো একসঙ্গে আপনাদের শখ করাচ্ছি। লফটা এদিকে বলে সব পায়রাগুলো বেশিরভাগ ওইখানে গিয়ে মানে যাওয়ার মোটিভ নিচ্ছে। এই হলো যে ফিমেলটা আপনাদের দেখালাম, কত সুন্দর একটা স্ট্যান্ডিং দেখুন। আর এই হলো পিছনের নটটা, এই হলো মেন ফিমেলটা। অ্যান্ড এইদিকে হচ্ছে এই যে মেন নটটা হচ্ছে এইটা, চোখে গোল্ডেন আইসের মধ্যে কালো দানা নিয়ে। আর এদিকে 3টে মতো বাচ্চা, তাই তো? এই বাচ্চাগুলো সেটিং হয়নি তো এখনো? আচ্ছা, 3টে মতো বাচ্চা আছে, এগুলো সেটিং হয়নি। এই যে ডানায় টেপ করা আছে দেখছেন। তো যদি কোনো ভাই ইচ্ছুক থাকেন কন্ট্যাক্ট করবেন। কালো পায়রা অনেক ভাই ভালোবাসেন এই পায়রা, আর ভাইদের একদম জানা জিনিস। যদি কোনো ভাই ইচ্ছুক থাকেন অবশ্যই একটু কন্ট্যাক্ট করে নেবেন। আলিমদা, এটা আমার একটা ছাপকা জেনারেশনের পায়রা আছে, ঠিক আছে? মাঝিরা একটু কালপর কালদমা টাইপের। তো এর বাচ্চাগুলো মিন পরের পায়রা, 4-5 ঘন্টা দম আছে। আর এই পায়রাগুলো হাইট থেকে লম্বা টান দেয়, ঠিক আছে? এটা কি মানে ম্যাড্রাসি পায়রা না আন্ধ্রা পায়রা? এটা একটা আন্ধ্রা পায়রা আছে, নর মাদি দুটোই? হ্যাঁ, দুটোই। আচ্ছা, বাঁহাতে হচ্ছে নর
বাঁ হাতে হচ্ছে মাদি। নটার চোখটা আপনারা শখ করুন, একদম লাইট আইজের মধ্যে, পিলাঙ্কা আইজের মধ্যে। পাঞ্জা দেখি, ফুলসিরা কালদমের মধ্যে পায়াটা। এই হলো পাঞ্জা, সুন্দর পাঞ্জা। ফিমেলটা আপনাদের শখ করাচ্ছি। এই হলো ফিমেল, একদম দেখুন কালোদানা ভর্তি চোখের মধ্যে, ছাপকা কালদম। টেলটা দেখব, এগুলো সব বিড়াল পায়রা, ক্যাচ করা আছে। পাঞ্জা দেখব, এই হলো পাঞ্জা। এই হলো এদের বাচ্চা চটিয়াল আসে। চটিয়াল আছে? হ্যাঁ, এদের বাচ্চা চটিয়াল আসে। তো এই হলো পেয়ারটা। ভাই বলছেন যে এদের বাচ্চা চটিয়াল আছে, আর বেশিরভাগ ফুলসিরা আছে না, বেশিরভাগ ফটকাম আছে। এরকম ফুলসিরা কালদম টাইপেরই আছে, ফুলসিরা কালদম টাইপেরই আছে, মাদিটার মতন আছে। আচ্ছা আচ্ছা, এই হলো পেয়ার। আলিমদা, এই এক জোড়া ফুলসিরা জেনারেশনের পায়রা দেখাচ্ছি। তো এর কিছু জেনারেশন আছে, এই 12টার মতন হবে, 12-14টার মতন। তো এই জেনারেশনের পায়রা মোটামুটি ভালোই ওড়ান আছে। এগুলো কি সব আন্ধ্রা থেকেই করা? হ্যাঁ, এগুলো সব আন্ধ্রা থেকেই করা আছে তোমার। আর দাম মোটামুটি কেমন থাকবে? যেমন নীতিশ ভাই বললেন প্রথমে 1000 থেকে 1500-র মধ্যেই পিস থাকবে কি? হ্যাঁ, নাকি না এইগুলো একটু কস্টলি হতে পারে? এই যা দাম দিয়ে কিনেছি সেই দাম তো আর পাবো না। এখন তো সবই ছেড়ে দিতে হচ্ছে। হ্যাঁ, সবই ছেড়ে দিচ্ছি। এই যেমন এই লফট থাকবে না, এই বাড়ির কাজ হবে, তো এই কারণে সবই ছেড়ে দেবো। আচ্ছা, মোটামুটি 1000 থেকে 1500-র মধ্যেই পিসে হয়ে যাবে। এর মধ্যেই হয়ে যাবে। এখানে নর কোনটা মাদি কোনটা আছে? বাঁ হাতেরটা নর আছে আর ডান হাতেরটা মাদি আছে। আচ্ছা, বাহ, বাঁ হাতে নর, ডান হাতে মাদি। কি সুন্দর চোখ! নরটা তো দারুণ চোখ, মাদিটাও খুব সুন্দর চোখ। আমি ভাইকে বলবো একটু চোখটা আমাদেরকে শখ করানোর জন্য। এই হলো নরটা, নরটার আইস দেখুন, একদম গোল্ডেন আইসের মধ্যে সুন্দর দানা নিয়ে, আর চোখটা না মানে একদম বিবর্ষ শাইন। মানে চোখটা যেন কাছ থেকে দেখলে মনে হচ্ছে পুরো চমকাচ্ছে এরকম। আরেকদিন চোখটা দেখি, একদম শাইন দেখুন, পুরো চকচক করছে চোখটা, দারুণ। বাহ, পাঞ্জা দেখি, এই হলো পাঞ্জা। এরপরে ফিমেলটা দেখুন। সত্যি কথা বলছি বন্ধুরা, মানে এক কথায় খুব পছন্দসই ফিমেল। যেমন নটটা আপনারা দেখলেন, তেমন ফিমেলটাও দেখুন। চোখটা আমি একটু ভাইকে দেখাতে বলবো, কত সুন্দর চোখ। আজ ওয়েদারটা খামখেয়ালি, একদম মাঝ দুপুরে আমরা রয়েছি, তবু আপনার চোখটা দেখুন। এই হলো পায়রার চোখ, দুর্দান্তটা চোখের কোয়ালিটি। একটু ফেস বিউটি দেখি পায়রাটা। এই হলো পায়রাটার ফেস বিউটি। আগদের চোখটা দেখবো, এই হলো আগদের চোখটা, দারুণ দারুণ। এই পায়রাগুলো দেখুন, একসঙ্গে অনেকগুলো আন্ধ্রা পায়রা আছে। এই একটা দেখুন চাপ কালসিরা নর রয়েছে, এই যে এই একটা চাপ কালসিরা নর রয়েছে। এই রকম ধরনের পায়রা যদি কোনো ভাই একসঙ্গে একটু বেশি পায়রা নেন, এরকম ধরনের পায়রাও কিন্তু আপনারা 1500 টাকা পিসে পেয়ে যাবেন। আলিদা, এই পায়রাটা আমার একদমই ছাড়ার ইচ্ছেই নেই। এই যে কি জিনিস সে আমিই জানি, কিন্তু সব পায়রা যেহেতু ছেড়ে দিচ্ছি, তো এটাও ছেড়ে দেবো। ভিউয়ার্সরা বলবে এটা কি কিরকম পায়রা আছে। আচ্ছা, এটা নটটা একটু ফুলসিরার মধ্যে, তাই তো? হ্যাঁ, নটটা আর মাদিটাও ওই ফুলসিরা ব্লাডেরই পায়রা, ফুলসিরা ব্লাডেরই পায়রা আছে। দুটোই চোখ কালোর মধ্যে এসছে। দুটোই। আচ্ছা, আমি একটু আপনাদেরকে একটু ফেস বিউটি দেখাবো পায়রা দুটো। বাঁ হাতে হচ্ছে নর আর ডান হাতে হচ্ছে মাদি। চোখ কালো ফুলসিরা নর আর চোখ কালো ফুলসিরা মাদি। এটা কি তোমাদের খুব মানে পছন্দের নাকি? হ্যাঁ, এটা খুব পছন্দের পায়রা। এর বাচ্চা খুব সুন্দর ওড়ান আছে। আচ্ছা, তো যতগুলো পায়রা মোটামুটি আমরা শখ করলাম কালো নাসালের পায়রা আর ফুলসিরা পায়রা নাসালের পায়রা। তো ডিম বাচ্চা নিয়ে কোনো ভাইয়ের কোনো চিন্তা করতে হবে না তো? কোনো অসুবিধা নেই, সব ডিম বাচ্চা করা পায়রা আছে। আচ্ছা, তো এই হচ্ছে একটা ফুলসিরা পেয়ার। আসুন সিঙ্গেল করে আপনার শখ কর। দেখুন, এই হচ্ছে পেয়ারটা। এই সামনে হচ্ছে ফিমেল আর পিছনে হচ্ছে মেল। ভাইদের কথা অনুযায়ী যে এই পেয়ারটা ওরা ছাড়তেই নারাজ, কালো পায়রারও মেন পেয়ারটাও। আচ্ছা, কিন্তু লফটের সমস্ত পায়রাই সেল হচ্ছে বলে এটাও দিয়ে দিচ্ছেন ভাইরা। তো আপনারা একটু কন্ট্যাক্ট করে নেবেন যে ভাই নিতে ইচ্ছুক থাকবেন। ফুলসিরা পেয়ার, চোখ কালো ফুলসিরা পেয়ার। এই হচ্ছে নর আর এই হচ্ছে মাদি। আলিন্দা তো সব পায়রা দেখালো, তো এগুলো আছে কি কিছু, তো সবই যখন দিয়ে দিচ্ছি, তো এগুলো আর কি করবো, সবই শখের জিনিস ছিল। এখন এই বাড়ির কাজের জন্য নীতিশদার সব দিয়ে দিতে হচ্ছে। তো তা আপনারা আসুন, কেউ দ্বিধাবোধ করবেন না।
টাকা পয়সা তো এমনি চলে যায়, কিন্তু আপনারা ফোন করে আসুন, ভালো মানে কেষ্টপুরে এসে কেউ ফোন করলেই হবে তাই তো, বাকি তোমরা গাইড করে নেবে। হ্যাঁ, guide আর নীতিশ দা কি মানে পুরোপুরি বিদায় হচ্ছেন নাকি না আবার ফের পায়রা হবে ছাদ হওয়ার পরে? হবে, কিন্তু একটু দেরি হবে, ছাদের কাজটা হোক আচ্ছা, সুন্দর করে। কারণ অনেকেই বিদায় বললে একটা ভুল ধারণা হয় যে বিদায় মানে ব্যবসা করার টেকনিক, অনেকে কমেন্টও করেন, কিন্তু মানে বিদায় মানে কিছু কিছু ব্যক্তি আছেন যারা কিনা পুরোপুরি বিদায় হয় না, হয়তো লফট হবে, ছাদ হবে, বা কোনো কাজের পরিপ্রেক্ষিতে বাইরে চলে যেতে হচ্ছে, তো মোটামুটি 2-2.5 বছর পরে ফের একবার সেট আপ করে ফের পায়রা হবে তাই তো? লিমদা, আমরা ছোটবেলায় যতটা মনে আছে, 7 বছর না 8 বছর বয়স থেকে আমরা পায়রা পুষছি, গিরিবাস থেকে। আস্তে আস্তে আমাদের হচ্ছে পায়রাও যেরকম ডেভেলপ হয়েছে, আমরাও ডেভেলপ হয়েছি, কিন্তু এখন যে পায়রাগুলো হচ্ছে রাখার জায়গা নেই, মেন আমার এইটা পুরো করতে হবে। তারপর হচ্ছে পায়রাগুলো এই কারণে ছেড়ে দিচ্ছি, পায়রাগুলো অনেক শখ করে কিনেছি, অনেক টাকা দিয়ে কিনেছি, কিন্তু তোমাদের মাঝখানে পায়রা খুব কম রেটেই ছেড়ে দিচ্ছি, যে ভেবো না যে হচ্ছে পায়রা কম দাম। একটা দামের আইডিয়া দেওয়ার জন্য আমরা দিলাম যে 1000-1200-1500 মধ্যে হবে, একদম মানে তোমরা মানে টাকা নিয়ে টেনশন করো না, আসলে কেউ খালি হাতে ফিরে যাবে না। খালি হাতে কেউ যাবে না, তোমরা আসো, এসে শখটা দেখো, দেখে যাদের যেটা পছন্দ হবে তারা সেটা বাছাই করে নিয়ে চলে যাও, আমাদের সাথে কথা বলো যে দাদা। যাক, আমি সত্যি কথা বলতে এর আগে যখন শখ করানোর কথা হয়েছিল, বাট তখন ভাইয়ের পায়রা টুর্নামেন্টে রেডি হচ্ছিল, কিন্তু তখন তো আর আসতে পারলাম না, বাট আজকে এলাম, এখন ভাইয়ের সব পায়রা থেকে আর কি সরে যাচ্ছে নাকি আপাতত, সেই সময় এলাম। অ্যান্ড এই ভাই 3 ভাই মিলে একসাথেই পায়রার শখটা করে। তো যাক, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। হাতে একটা দেখুন চটিয়াল চোখ কালো পায়রা রয়েছে, নর না মাদি রয়েছে? এটা নর। যেমন এই পায়রাটা কিন্তু এই জয়ন্ত ভাইয়েরও খুব ভালো লাগে, যেহেতু এই ছাদেও ভাই এসে সময় দেয়। আর এটা দেখুন জ্যাক, এটা হচ্ছে দুটো বাচ্চা এর বাবা। আচ্ছা, এটা নর না মাদি? পালিয়ে গেছে, এটা নর আছে। এটাও নর? হ্যাঁ, আচ্ছা, এটা নর, আর এই দুটো বাচ্চা আছে এর। আচ্ছা, এর মাদিটা পালিয়ে আর গেছে। এই একটা বাচ্চা তাই তো? And এইদিকে একটা রয়েছে দেখুন, সেই আমরা যে দোবাজ পায়রা বলি, সেই দোবাজ নর রয়েছে। আর একটা দেখুন কত সুন্দর কোয়ালিটির একটা বেশ কিউট একটা মাদি রয়েছে, রেখদার চোখের মধ্যে বেলে আসে একটা মাদি রয়েছে। এই 5টা পায়রা, এই পায়রাগুলো দিয়ে আমরা ভিডিও এন্ড করবো। ভাইকে বলবো একটু আরেকবার চটিয়াল পায়রাটা একটু শখ করাতে আমাদের। চটিয়ালটা আপনারা দেখুন, এটা নর তাই তো? কত সুন্দর নরটা দেখুন, মানে হয় না কিছু কিছু পায়রা লফটের মধ্যে মনের কাছের হয়, তো সেই রকম একটা পায়রা এই নটটা। অ্যান্ড এই জ্যাক নটটা, এই ভাইয়ের হাতে এই জ্যাক নটটা রয়েছে, এই নটটাও ভাইয়ের খুব পছন্দের নট। এটা এই হচ্ছে নটটা, আপনারা দেখুন কত সুন্দর জ্যাক নট, মানে এইরকম চোখ কালোর মধ্যে জ্যাক, এই পুরো এইরকম ফিনিশ নিয়ে খুব কম দেখতে পাওয়া যায়, কিন্তু এই হলো জ্যাক নটটা দেখুন। বেশ সুন্দর সুন্দর কিছু পায়রা শখ হলো, আমরা সবকটা পায়রা একসঙ্গে ছেড়ে দেখাচ্ছি। আর সত্যি খুব ভালো লাগলো, আজকে ওয়েদারটা খামখেয়ালি আছে। আমি পুরো একদম কটকটে রোদ নিয়ে এসেছি এই লফটে, বাট আসার পরেই দেখলাম আকাশ পুরো মেঘলা। তো কিছু করার নেই বন্ধুরা, এইভাবেই তো শখ করতে হয়, সবসময় একই রকম ওয়েদার পাওয়া যায় না। তো আপনাদের যতটুকু পারলাম শখ করালাম। অ্যান্ড যেটা বলার বিষয় সেটা হচ্ছে এই নীতিশ ভাই আর জয়ন্ত ভাই, সত্যি এদের খুব ভালোবাসা পেয়েছি অ্যান্ড খুব সুন্দর ব্যবহার পেয়েছি। আপনারা আসুন, আশা করছি কেউ খালি হাতে যাবেন না। আমি ভিডিওতে বলছি কেউ খালি হাতে যাবেন না, মানে অনেকের বাজেট একটু 19-20 হয়ে যায়, কিন্তু পছন্দ হলে পায়রা দিয়ে দেবে এরা। তো এই বলে এখানেই এন্ড করছি, সবাই ভালো থাকবেন। অ্যান্ড চেষ্টা করবো নেক্সট বার যখন আসবো অবভিয়াসলি এই লফটে আরও কিছু নতুনত্ব আপনারা দেখবেন, সেই আশা নিয়ে এখানেই এন্ড করলাম।